হইয়া, দয়ালো আমি ভব নদী কেমনে যাব ভাইয়া? আমি যে ভব নদীটা পাড়ি দেব, এই ভব নদীটা পাড়ি দেব আমি কোন কর্ম করে, কোন কর্মটা করলে আমি এই ভব নদীটা পাড়ি দিয়ে চলে যেতে পারবো? আমার আর জন্ম মৃত্যুর কোনো ভয় থাকবে না। আমার গুরুজির কাছে একটা কথা আমি রাখবো, বেশি কথা না। একদিন একজন গুরুর দরবারে একটা ভক্ত গেছে 2 টাকা নিয়ে। আপনারা লক্ষ্য করে একটু শুনবেন। 2 টাকা নিয়ে গেছে গুরুর বাড়ি, যাইয়া বলতেছে, বাবা এই 2টা টাকা রাখেন। বলে 2 টাকা দিয়ে আমি কি করব? বলে বাবা আমি তো আগামীকাল মারা যাব, আমি আগামীকাল যখন মারা যাব 1 টাকা দিয়া আপনি আমার কাপড়ের কাপড় কিনবেন, আর আরেক টাকা আপনার কাছে রাখবেন। 3 দিনের যে খরচ হয় ওই 3 দিনের আরেক টাকা দিয়ে খরচ করে দিবেন। দয়ালে বলে, আগামীকাল তুই মারা যাবি, আমি তোর গুরু হইয়া আমি বলতে পারি না আমি কবে কখন কোন সময় মারা যাব, আর তুই আমার ভক্ত হইয়া বলতেছস তুই আগামীকাল মারা যাবি। তোর কথা আমার বিশ্বাস হয় না। ভক্তের কথা গুরু তেমন একটা বিশ্বাস করে না। ভক্ত 2 টাকা গুরুর কাছে দিয়া বাড়িতে চলে গেছে। এইদিকে পরের দিন গুরু মনে মনে চিন্তা করে, আমার পাগল ভক্তটা আমার বাড়িতে আইসা 2টা টাকা দিল, 1 টাকা দিয়ে আর কাপড়ের কাপড় কিনতে বললো, আরেক টাকা 3 দিনে খরচ করতে বললো, ও নাকি মারা যাবে আজকে। তো আমি একটু ওর বাড়িতে যাই তো দেখি ও কি সত্যি সত্যি মারা গেছে কিনা। ওর বাড়িতে গিয়েছে, যায়া দেখে অনেক মানুষের ঢল। মানুষকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা যে এই মানুষ এত ভিড় কেন ওই বাড়িটাতে? বলে আপনি জানেন না আপনার ভক্ত তো আজকে মারা গেছে। বলে কি বলো? গতকালকেও আমার বাড়িতে গিয়েছিল, আমার বাড়িতে গিয়া 2 টাকা দিছে, 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে কাপড়ের কাপড় কিনতে বলছে, আরেক টাকা ও 3 দিনের মেলাদ করাইতে বলছে। ও মারা যাবে এটা সত্যি সত্যি হয়ে গেল। ও কি আত্মহত্যা করছে? বলে না বাবা আত্মহত্যা করে নাই, মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বলে তাই? তাহলে তো কোনো সাধারণ ভক্ত আমার ছিল না। 1 টাকা দিয়ে দিয়েছে, বলে ওর জন্য একটা কাপড়ের কাপড় কিনে নিয়ে আসো। নিয়ে আসছে। কাপড়ের কাপড়টা যখন পরানো হয়ে গেছে কবরের মধ্যে শোয়াইছে। গুরু মনে মনে বলে, ভক্তদের কাছে যায় বলে, দেখ ও আমার কেমন পাগল ছিল এটা আমি ছাড়া অন্য কেউ জানে না। ও আমার এত বড় পাগল ছিল কেন জানি, আমার এই মুহূর্তে আর মুখখানা একটু দেখতে ইচ্ছা করে, তোর আর একটু মুখের কাপড়টা খুইলা দে, আমি শেষবারের মতো আমি আমার পাগলটাকে একটু দেখতে চাই। দয়াল বলছে, সঙ্গে সঙ্গে মুখের কাপড়টা খুলে দিয়েছে। মুখের কাপড় যখন খুলে দিছে, ওই মৃত ভক্তটা দয়ালের মুখের দিকে তাকায় হেসে দিছে। মরা মানুষ যদি হাসে বাবা, সেখানে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। সমস্ত মানুষ আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার এই লোকটা মারা গেছে, মারা যায় হাসতেছে কেন? গুরু জিজ্ঞেস করে, কিরে বাবা তুই না মারা গেছস, তাহলে তুই যে হাসতেছস? ভক্ত বলে, বাবা দয়াল রে, প্রেমিকের কি কবু মৃত্যু হয়? প্রেমিকের কি কোনো মৃত্যু আছে? দয়াল বলে, না প্রেমিকের কোনো মৃত্যু নাই। আমি আমার দয়ালের কাছে জানবো দয়াল রে, তারা দুজনে মিলে কোন প্রেমটা করছিল যে প্রেমের কোনো মরণ হয় না। আজকে সেই প্রেমটা আমরা যারা শিষ্য আছি আমরাও আমাদের মুর্শিদের সঙ্গে করতে চাই, যেন এই প্রেমের কোনো মরণ হয় না। সেই গুরু ছিল কে, সেই ভক্তটা ছিল কে, তারা দুজনে মিলে কোন প্রেম করেছিল, সেই প্রেমটা আজকে শেষ বিনিময়ে আপনি আমি আজকে ভক্তরা মিলে করতে চাই।